পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন পশুর হাটে এভাবেই সারি সারি গরু সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। ক্রেতা না আসায় অনেকটা অলস সময় পার করছেন খামারিরা। ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা। অভিযোগ রয়েছে হাটের পরিবেশ নিয়ে। হাটে এখনো মনে করেন কোনো ক্রেতা ঢোকে নাই, দুই একজন ঢুকতেছে। মানে হাটের পরিবেশটা সবচেয়ে বেশি খারাপ। হাটে মনে করেন যে বৃষ্টি নামার কারণে রাস্তাঘাটগুলা জলবদ্ধর মতো সৃষ্টি হয়েছে। হাট কর্তৃপক্ষ এখন পর্যন্ত আপনার কোনো রকম বালুর ব্যবস্থা করে নাই। 20টা গরু আনছি আমরা, এটা গরু বিক্রি হয় না। আশা করছি তো হবে, এখন বুধবার বৃহস্পতিবার এর মধ্যে হয়তো হবে। আমরা আশা করতেছি 4 তারিখ রাত থেকে আর কি সেল হওয়ার সম্ভাবনা বেশি। ক্রেতারা জানিয়েছেন আরও কিছুটা সময় পর কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, তবে দাম নিয়ে অভিযোগ রয়েছে তাদের। কেনার জন্য আসছি, তো দাম দেখতেছি মোটামুটি ঘুরতেছে। আগের তুলনায় একটু দাম বেশি চাচ্ছে, হয়তো বা আর একটু কমবে, আর মানুষের একটু চাপ কম। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর কোরবানিযোগ্য সর্বমোট 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। চলতি বছর সীমান্ত পথে বন্ধ আছে গরু আনা নেয়া। এতে দেশের খামারিরা লাভবান হচ্ছেন, অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশে প্রতি ঈদুল আজহাতে 1 কোটির বেশি পশু কুরবানি হয়। এর বেশিরভাগ অংশে আসে বিভিন্ন হাট থেকে। রাজধানীতেও বেশ কিছু হাট বসেছে, সেখানেও মিলছে বিভিন্ন ধরনের পশু, আর সেখানে ভিড় করছেন ক্রেতারা। তবে বিক্রেতারা জানিয়েছেন এখনই কাঙ্ক্ষিত বিক্রয় হচ্ছে না। তারা আশা করছেন ঈদুল আজহা সন্নিকটে আসা মাত্রই বিক্রির পরিমাণ বেড়ে যাবে। তবে নিরাপত্তা ও স্বাস্থ্যকর বিষয়গুলো নিয়ে বেশ আশঙ্কার কথা জানিয়েছেন তারা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।